আমরা যারা মাইক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি তাদের জন্য নিয়ে আসলাম অস্থির একটি ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে আপনারা খুব সহজে মাইক্রো ফটোগ্রাফি করতে পারবেন। বিভিন্ন ধরনের পোকা বা যে কোনো ছোট জিনিস আপনারা খুব সহজেই মাইক্রো ফটোগ্রাফি করতে পারবেন এই ক্যামেরার মাধ্যমে। সাথে কিছু প্রিমিয়াম কালারফুল কনফিগ ফাইল আপনাদেরকে দিয়ে দেব। এই ফাইলগুলোর মাধ্যমে খুব সহজেই আপনারা খুব সুন্দর এবং আকর্ষণীয় ফটোগ্রাফি করতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা এই ক্যামেরাটি কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে সেট আপ করবেন, আপনাদেরকে A to Z দেখানো হবে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিও। তো আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে আসার পর ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেব। এটাকে ওপেন করব। ওপেন করার পর সার্চ ঘরে চলে যাব। সার্চ ঘরে সার্চ দেবো NGcam, সার্চ করব। সার্চ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি এই সাইটটাতে চলে যাব। এই সাইটটা ওপেন করব। এইখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পর জাস্ট আমরা এই ক্যামেরাটি ডাউনলোড করব। এটাকে আমাকে ডাউনলোড করতে হবে। তো এটা আমরা ডাউনলোড করব। তো জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ঠিক এরকম একটা অ্যাড আসতে পারে, বুঝছেন? এটাকে কেটে দেবেন, ক্রস করে দেবেন। তো এখানে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করবেন। এই ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাপসটি কিন্তু ডাউনলোড হচ্ছে, আপনারা এখান থেকে দেখতে পারেন। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটি কিন্তু ডাউনলোড হচ্ছে। তো আমরা এখন ডাউনলোডের জন্য অপেক্ষা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা অ্যাপসটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটাকে ইনস্টল দিয়ে দেবো। তো তার জন্য একবার ক্লিক করব। একবার ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল একবার ক্লিক করব। তো অনেকেরই মোবাইলে কিন্তু ইনস্টলের সমস্যা দেখা দেয়। তো তাদেরকে বলছি আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যেয়ে প্লে প্রোডাক্টটা বন্ধ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন এটাকে এখান থেকে ওপেন করব। এটাকে ওপেন করে নেব। ওপেন করার পর জাস্ট এখানে অ্যালাউ করে দিবেন, আবারও অ্যালাউ করে দিবেন, ফির অ্যালাউ, বাস অ্যালাউ হয়ে গেল। এখন আপনারা কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন যে সেটিংয়ের আইকনটা, এই আইকনটাতে ক্লিক করবেন। এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আবারও এইখানে নিচে দেখতে পাচ্ছেন সেটিং, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর একটু উপরে তুলবেন। উপরে তোলার পর একদম নিচে দেখবেন যে কনফিক্স, এইখানে ক্লিক করবেন। একদম নিচে ক্লিক করলেন। ক্লিক করার পর এইখানে হচ্ছে সেভ নামে যে অপশানটা আছে এইখানে ক্লিক করবেন। একদম নিচে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখানে যে কোনো কিছু ওয়ার্ড লিখে দিলে হয়ে যাবে, বাস এখানে সেভ করে দেবেন। এখানে কিন্তু আমাদের কাজ শেষ। এখন আমরা চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজারটাকে ওপেন করব। ওপেন করার পর আমরা চলে যাব একটু নিচে একটা ফোল্ডার আমরা দেখব। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কিন্তু ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, এই ফোল্ডারটা। তো আমরা যে কনফিগ ফাইলগুলো ডাউনলোড করেছি ওই কনফিগ ফাইলগুলো কিন্তু এই ফোল্ডারের ভিতরে নিয়ে আসতে হবে। তো আমরা ওই কনফিগ ফাইলগুলো কিন্তু ডাউনলোড ফোল্ডারে পেয়ে যাব। তো ওইখান থেকে আমাদেরকে নিয়ে আসতে হবে এই ফোল্ডারের ভিতরে। তো ঠিক আছে, তো আমরা এখন নিয়ে আসবো। এখন চলে যাবো ডাউনলোড ফোল্ডারের ভিতরে চলে যাব। এখানে আসার পর আমার যে কনফিগ ফাইলগুলো ডাউনলোড করেছি ওই কনফিগ ফাইলগুলো নিয়ে যাব। আমাদের যে GCAM ক্যামেরাটা আছে সেইখানে আমরা নিয়ে যাব। তো এগুলোকে আমরা মুভ করব একটা একটা করে, এরকম করে একবারে সব কটা আপনারা নিয়ে নেবেন। তারপরে নিচে দেখে মুভ, এই মুভে ক্লিক করবেন, আপনাদের ফোন মেমোরিতে যাবেন। এখানে আসার পর যে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে এই ফোল্ডারটা আপনাদেরকে এই ফোল্ডারটাদের ভিতরে নিয়ে আসতে হবে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা জাস্ট এখানে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমাদের কিন্তু কনফিগ ফাইলগুলো সব চলে আসলো। তো এখন আমরা চলে যাব আমাদের আবার ওই ক্যামেরার ভিতরে। তো আমরা ক্যামেরাটাকে ওপেন করে নেব। জাস্ট ক্যামেরাটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা ওপেন হয়ে গেল। তো আপনারা এই দুই সাইডে ফাঁকা জায়গা দুটো দেখতে পাচ্ছেন, এইদিকে একটা এইদিকে একটা, দুই দিকে যে কোনো একদিকে ডাবল ক্লিক করবেন, দুইবার ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে জাস্ট এইখানে ক্লিক করতে হবে।
এই আইকনটাতে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আমরা যে কনফিগ ফাইলগুলো ডাউনলোড করেছি সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। তো এখানে কিছু মাইক্রো ফটোগ্রাফি করার জন্য কনফিগ ফাইল দেওয়া আছে, আরও কিছু বেস্ট কনফিগ ফাইল দেওয়া আছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আপনারা যে কনফিগ ফাইলটা সিলেক্ট করবেন সেই কনফিগ ফাইলটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে জাস্ট আপনারা দেখেন রেস্টোর, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আমরা যে কনফিগ ফাইলটা সিলেক্ট করে নিয়েছি সেটা কিন্তু এই ক্যামেরার মধ্যে অ্যাড হয়ে গেল। এখন আপনারা ফটোগ্রাফি করে দেখতে পারেন। তো আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আপনারা এই কনফিগ ফাইলগুলো ডাউনলোড করবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে। তো আপনাদেরকে সেটা খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিই। তো তার জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, ওখানে একটা ড্রাইভ লিঙ্ক থাকবে, ওই ড্রাইভ লিঙ্ক থেকে আপনারা খুব সহজে এই কনফিগ ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসার পর ড্রাইভ লিঙ্কটাতে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা একটু ওয়েট করুন। ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এই কনফিগ ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য জাস্ট যে কনফিগ ফাইলটা আপনারা ডাউনলোড করবেন ওই কনফিগ ফাইলের উপরে একবার ক্লিক করবেন। একবার ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো উপরে একটা আইকন দেখতে পাচ্ছেন, ডাউনলোডের আইকন। এই আইকনটাতে ক্লিক করলে কিন্তু আপনার এই কনফিগ ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো জাস্ট এইখানে ক্লিক করবেন, এই আইকনটাতে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে ডাউনলোড এনিওয়ে, এইখানে ক্লিক করলে কিন্তু আপনাদের এই কনফিগ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এইরকম করে আপনারা সব কটা কনফিগ ফাইল ডাউনলোড করে নেবেন। আর ক্যামেরা সেটআপ কীভাবে করবেন আপনাদেরকে তো একটু আগে আমি দেখিয়ে দিলাম, এবং তারপরেও বলছি আপনাদের ফোনে যদি ইনস্টল না হয় তো আপনাদের প্লে স্টোরে প্লে প্রোডাক্টটা বন্ধ করে দেবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনাদের ফোনে ইনস্টল হয়ে যাবে আশা করি। তো এখন আমি যাই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।